বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন বাদে এসেছি ক্যামেরায় তোমাদের সামনে। ভিডিও করছি অনেক দিন বাদে। আসলে এত অফিসের চাপ থাকছে, আর আগের যেই ভিডিওগুলো রয়েছে ওগুলো এডিটিং করার জন্য না, আর নতুন করে ভিডিও বানানোর আর টাইম হচ্ছে না। তো আজকে একটু অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় আজকে একটা জায়গায় যাব প্ল্যান করেছি। সেটা কোথায় যাব, কিভাবে যাব, কোন রুট দিয়ে যাব, সব কিছুই তোমাদের বলবো, কিন্তু সেটা মোটো ব্লগিং সেট আপে গিয়ে। অলরেডি এখন দেখো 6:30টার কাছাকাছি বেজে গেছে। তো একবারে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে গিয়ে কথা হচ্ছে। আমি এখন আছি হচ্ছে আমাদের ন্যাশনাল 12-এর পাশের রাস্তা, মানে হচ্ছে সার্ভিস রোড। আর আমি ধরবো আর এখন যাব হচ্ছে চাকদার দিকে। লোকেশনটা এখন বললাম, কিন্তু কোথায় যাব এখন বলবো না। তোমাদের পুরো ভিডিও দেখতে হবে, তারপরেই তোমরা জানতে পারবা। যাচ্ছি কোটা একটা, তেমন কিছু স্পেশাল না, সামনে কাছেই, কিন্তু চাকদায় লোকেশনটা বলে দিলাম। এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই চলে এসছে আমার পাশে ন্যাশনাল 12, মানে আমাদের 4 লেন হাইওয়ে। আর আমি এখন ধরবো হাইওয়ে। চলো আগে হাইওয়েতে উঠে নিই, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা বলছি। আর এই বাম্পারটা ভাই যা দিয়েছে! চলো, গাড়ি নেই, ওঠা যাক। হেলমেটের ভাইজারটা নামিয়ে নিলাম, নালে কথার হাওয়ার আওয়াজগুলো শোনা যাবে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? সবাই শুনছি খুব রাইড ফাইট করছে, আমার আর রাইড হচ্ছে না। তবে সামনে একটা প্ল্যানিং আছে, এখনও সেটা ঠিকঠাক হয়নি। বেশি দিনের মধ্যে না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই সেই প্ল্যানিংটা আছে। এবার দেখা যাক কতদূর কী হয়। আর অফিসের যা চাপ, আজকে ছুটি নিলে ছুটি নেওয়া যাবে না, এই ছুটি নিলে ছুটি নেওয়া যাবে না, ওরে বাপ রে বাপ। ক্যামেরা অন আছে তো? হ্যাঁ, অন আছে। হাজারটা কথা, ছুটি নিলেই হলো। প্রাইভেট সেক্টরে যারা কাজ করে, ছুটি নেওয়া মানে মানে আহ, যারা কাজ করে না তারা এই জিনিসটা বোঝে। একদিন ছুটি নিলে মনে হয় যেন ওদের পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়ে একদিন ছুটি নিলে। এদিকে যখন স্যালারির টাইম হয় তখন যে কি দেরি করে দেয়, সেটা আর কি বলবো। যাই হোক, এগুলো সব জীবনের অংশ, চলতে থাকবে। এখন আমরা এগিয়ে যাই চাকদার দিকে। আর এই রাস্তাটা কি মাঝে মাঝে এখন খোদাই হয়ে গেছে মনে হচ্ছে। 4 লেন আর 4 লেন নেই রাহা ভাই। আর বাড়িতে যা গরম, ওরে বাপ রে! মানে গাড়ি বের করতে গিয়ে এক ঘাম হয়ে গেল, স্নান করেও এখন ঘেমে যায় মানুষ। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, যেখানে হাফ কালেকশন থাকে না। যাই হোক, এখন কালেকশন আছে কিনা, আমিও যখন গাড়ি কিনতে গেছিলাম এখানে একবার এসেছিলাম 452টা দেখার জন্য, কিন্তু পাইনি। চাকদার রয়্যাল এনফিল্ডটা খুব ভালো, নো ডাউট। চলে এসেছি আমাদের চার্চের এখানে। আমি এখানে দাঁড়িয়ে আগের দিন একটা ছবি তুলেছিলাম, ওই ছবিটা অনেকে ভালো বলেছিল। যাই হোক, নেক্সট যেই ভিডিওটা, মানে এর আগের যেই ভিডিওটা তোমরা দেখেছিলে, ওটা আমার ল্যাপটপ দিয়ে এডিট করা। আমি এতদিন অবধি যেই ভিডিওগুলো এডিট করতাম সেগুলো ফোন দিয়েই করতাম, এমনকি আমার পুরুলিয়ার ভিডিওটাও আমার ফোন দিয়ে এডিট করা ছিল। তো এর আগের ভিডিও থেকে আমি ল্যাপটপে এডিট করা শুরু করেছি, আশা করছি আরও কোয়ালিটি ভালো আসবে, তোমাদের দেখতেও ভালো লাগবে। তো আমরা চাকদার বনগাঁ যেই 4 লেনটা আছে ওটা ছাড়িয়ে এখন নিলাম হচ্ছে বাদিকের রাস্তায়। একদম একটুখানি বেশি দিন না। তো দেখা যাক জায়গাটা কোথায়। সামনেই, এদিকেই তো ম্যাপে দেখাচ্ছে। এই দেখো, ভাইজারটা যদি না লাগাতাম পট পট করে পোকা ছিটছে। যাই হোক, মুখটাকে বাঁচিয়ে দিচ্ছে। ও, আজকে নাকি পিঙ্ক কালার চাঁদ ওঠার কথা, সবাই ফেসবুকে বলছে। তো আমি এখনো, কি কালার এটা দেখি তোমাদেরকেও একবার দেখাই। এখনো কিন্তু আমি নর্মাল চাঁদের যেই কালার হয় সেই কালারেরই দেখতে পাচ্ছি। আমি এখনো পিঙ্ক কালার দেখিনি, আমিও পিঙ্ক কালার দেখবো ভাই, আমারও দেখার ইচ্ছে। আমরা বাম্পারে গাড়ি উড়াই যাদের অ্যাডভেঞ্চার আছে।
না ভাই, গাড়ি উড়ানো যাবে না, দেখা গেল আমি উড়ে গেলাম। ভুল করে সামনে চলে যাচ্ছিলাম, গাড়িটা একটু ঘুরিয়ে নি। বাহ, দারুণ জায়গাটা। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে ওহ, চাকদা। আর আমরা পৌঁছে গেছি এখানে। গাড়ি কি এখানেই রাখতে হবে? গাড়ি এখানেই রাখতে হবে, চলো গাড়িটা আগে রেখে নি। তো ভাই আমরা এখন পৌঁছে গেছি ও চাকদায়। আর এই ভিতরে গিয়ে যা যা আছে সব দেখাবো, আমার ফার্স্ট টাইম আসা। এটা হচ্ছে এন্ট্রিটা। কোথায় নাম কোথায় লেখা? এই বাবা, ও এই তো এইখানে লেখা আছে। এই দেখো ও চাকদা এই ইউনিট অফ বিরিয়ানি প্লাজা। একটা বিরিয়ানি প্লাজার থেকে এখানে খুলেছে, হ্যাপি ঈদ মুবারক, যেটা চলে গেছে। আর এই যে এখানে আমার গাড়ি। চলো ভিতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা দেখানো যাক। বাহ, দেখো এখানে মাছ আছে, কার কার মাছ লাগবে ওখান থেকে এসে নিয়ে যাও। এই কপিরাইট খেয়ে যাবে, গান চলছে। আজকের খাদ্য তালিকা খুলে তোমাদের সামনে দেখো, এখানে পছন্দের খাবার আছে, লেখা আছে আপনার পছন্দ। যদি কিছু পছন্দ না হয় তাহলে বেরিয়ে যাবো এখান থেকে। আর এখানে আমরা নেব হচ্ছে দুটো দুধ চা, এটা 25 টাকা। আর দেখানো লিস্টটা, দেখানো লিস্টটা হচ্ছে যারা যারা দেখবো পজ করে দেখে নিয়ে। এটা হচ্ছে স্ন্যাক্সের তালিকা, এটা স্যুপ, এটা মোগলাই। এই মোগলাই তো সেই দাম। আর এদিকে দেখি কি কি আছে। এদিকে মোমো আছে, রোল আছে, চাউমিন, রাইস। রাইসের মোটামুটি ঠিকঠাক দাম। গ্রেভি আছে, এদিকে রুটির অপশনও আছে। মজা করবেন জমিয়ে, খাবেন কবজি ডুবিয়ে। এটা যদি উল্টো হয়, খাবে কবজি, খাবে জমিয়ে, মজা কবজি ঢোর, কি সব। যাই হোক, এখানে আর কি কি আছে দেখি। আবার এই এক কথা লিখেছে, মজা করবেন জমিয়ে। আমি যদি খেয়ে মজাই না হয় তাহলে আমি আগের থেকে কি করে বলবো যে মজা করবো? এই। আর এদিকে দেখি কি কি লিস্ট আছে। ও চাকদা স্পেশাল এটা, আচ্ছা। ক্রাঞ্চি এগ র্যাপ, ক্রাঞ্চি এগ চিকেন র্যাপ, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রাঞ্চি। যাই হোক, এখানে অনেক কিছু আছে। আমি ছবি তুলে দিলাম, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। এখানে দেখো বড় বড় চিকেন চলছে। দেখো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির পথে। আর এই জায়গাটা হচ্ছে আহ, চাকদা, যেই বনগা ফ্লাই লেনটা থাকে, যারা রানাঘাটের দিক থেকে আসবে তারা হচ্ছে চাকদা বনগা ফ্লাইওভারটা যখন নামছে, ঠিক তারপরে একটা বাদিকের গলি আছে। আমি যাওয়ার সময় এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ওই জায়গাটার নাম জানি না, কি একটা সারমস্তপুর বলে। বেশিটা দূর না, ফ্লাইওভার থেকে একদম 2-3 মিনিটের ডিস্টেন্সে। আর বাম্পার, বাপরে! এখানে এরকম বাম্পার দেওয়ার কারণ কি আমি জানি না। যাই হোক, ফার্স্ট টাইম আসলাম, খাবার দাবার ভালোই ছিল, কোয়ালিটি খারাপ না। কিন্তু সকালবেলা বা দুপুরে এখানে কেউ এসো না, কারণ বহুত গরম হবে। ওপরে পুরো টিনের শেড দেওয়া আছে। এটা যদি ভালো লাগে তোমরা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। যারা এই সাইড থেকে আসবে তারা হচ্ছে কলকাতার এই দিক থেকে তোমাদের ডান দিকের রাস্তা ঢুকতে হবে। আর যারা আসবে তোমার রানাঘাটের দিক থেকে, এটা হচ্ছে রানাঘাটের রাস্তা। আরে ভাই, হাই বিমটা তো কমা।